ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বৌদ্ধবাড়ী পূর্বপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে নবম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বৌদ্ধবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশগ্রহণ করে সিনিয়র একাদশ এবং জুনিয়র একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অমীমাংসিত হলে পরে পেনাল্টির মাধ্যমে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সিনিয়র একাদশ। এর আগে এই উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জামাত ইসলামী নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন আগমন করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা। পরে ফিতা কেটে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি। পরে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, খেলাধুলা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখে। প্রত্যাশা করেন এই সম্প্রীতির মতোই হবে আগামীর বাংলাদেশ, যার নেতৃত্ব দেবে তরুণ সমাজ। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, খেলার মাঠের এই সংস্কৃতিটা বাংলাদেশের সব জায়গায় স্থাপন করতে হবে। আর আমরা যারা এই তারুণ্যের শক্তিকে শ্রদ্ধা করি, এই আমার সামনে যারা আছো তোমাদের হাতেই বাংলাদেশ ইনশাআল্লাহ নিরাপদ থাকবে আমরা মনে করি। তোমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তোমরা যদি সততায়, যোগ্যতায়, ন্যায়পরায়ণতায় তোমরা এই বাংলাদেশকে গড়ে তুলতে পারো, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ অবশ্যই শান্তির মুখ দেখবে। তোমাদের দিকেই তাকিয়ে আছে এই বাংলাদেশ। বন্দুকগোয়ালিয়া দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামাত ইসলামের আমির ফজলুল হক শামীম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ছবির উদ্দিন, বৌদ্ধবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান সহ সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বৌদ্ধবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিমুল ইসলাম। পরে বিজয়ী দল সিনিয়র একাদশকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি ট্রফি প্রদান করা হয়। এছাড়াও রানার্স আপ দল জুনিয়র একাদশকেও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দরা। এর আগে দু দলের খেলোয়াড়দের শুভেচ্ছা মেডেল প্রদান করা হয়।